সনাতনীরা একত্রিত হন যে দুর্গাপূজার মধ্যে তাণ্ডব চালাচ্ছে, অলরেডি গরুর মাথা কেটে এনে মন্দিরের ভিতরে ফেলে রেখেছে। আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। তো এভাবে যদি বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়ে যায় তো হিন্দুদের একটা সময় অস্তিত্ব কোথায় থাকবে? রাত্রেবেলা গরুর মাথা কেটে এনে রেখে দিয়েছে মন্দিরের মধ্যে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আশা করি সকল হিন্দু সনাতনী বন্ধু ভাইয়েরা ভালো আছেন যার যার জায়গা থেকে। হয়তো বাংলাদেশে যারা আছেন তারা এতটা ভালো নেই, কেননা বাংলাদেশের যা পরিস্থিতি চলছে সে নিয়ে হিন্দুরা কীভাবে থাকবে। হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, দুর্গাপূজাতে বাধা, নানা রকমের তাদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের হিন্দুরা ভালো থাকতে পারবে না, কেননা এটা আমার কথা নয়। আজকে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের ভিডিও আমরা দিয়েছি অনেক, তো সে নিয়ে আমি হাজারো কমেন্ট দেখতে পেয়েছি যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে। আর প্রত্যেকে একটা কমেন্ট যে আমরা তো ভালো নেই, আমরা বাংলাদেশের হিন্দুরা খুবই কষ্টে আছি, আতঙ্কে আছি, বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তা নেই, আমাদের উপর অত্যাচার চালাচ্ছে, রাত্রে আমরা ঘুমাতে পারি না, নানান রকমের তাদের কমেন্টে আমি দেখতে পেয়েছি। কিন্তু আজকে এভাবে যদি বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়ে যায় তো হিন্দুদের একটা সময় অস্তিত্ব কোথায় থাকবে? হিন্দুদের অস্তিত্ব হারিয়ে যাবে। তো সামনে আছে দুর্গাপূজা নিয়ে তাদের নানান রকমের তাণ্ডব, নানান রকমের তাদের আইন, নানান রকমের তাদের বাধা, যে দুর্গাপূজা তারা করতে পারবে না। দুর্গাপূজা করতে পারবে না তোমার দেশে, তোমার বাংলাদেশ থেকে তোমার বাপের দেশ, দুর্গাপূজা করতে পারবে না? হ্যাঁ, হিন্দুরা এই দেশে জন্ম নিয়েছে, হিন্দুদের দেশ, এটা এই ভারতবর্ষের অংশ হলো বাংলাদেশ। তো হিন্দুরা দুর্গাপূজা করতে পারবে না, তোমরা কি নামাজ পড়তে পারবে? তো এই যে তারা এই তাণ্ডব চালাচ্ছে, তাদের ধর্ম করতে গেলে তাদের কোনো বাধা নেই। আমরা হিন্দুরা যদি কোনো ধর্ম করতে যাই তাহলে তাদের বাধা, তাদের অসুবিধা, তাদের 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 গা জ্বলে। তো কেন আপনারা এইরকম করে বিভ্রান্ত সৃষ্টি করছেন বাংলাদেশের মধ্যে? আর এই দুদিন আগের একটা ঘটনা, মানে খুবই ভয়ানক এই ঘটনাটা মুখ থেকে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, যে দুর্গা মণ্ডপ বানানোর জন্য যে আয়োজন করছে, মানে কাজ চলছে, এই রাতের অন্ধকারে মাথাভাঙা শীতলকুচি এক জায়গা আছে, ওখানে দুর্গা মণ্ডপের মধ্যে রাত্রেবেলা গরুর মাথা কেটে এনে রেখে দিয়েছে মন্দিরের মধ্যে। তো এইরকম এইসব নোংরামি তারা এই মন্দিরের মধ্যে চালাচ্ছে। তো আপনারা আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি, দেখুন, কিন্তু ভিডিওটা আমি কালেকশন করতে পারিনি। এই ছবি দেখুন, দেখতে পেলেন। তো এই হলো ঘটনা। কি করে তারা নিজের ধর্ম পালন করবে? কি করে তারা এই বাংলাদেশের হিন্দুরা থাকবে? তাদের কোনো রকমের ধর্মকর্ম কোনো কিছু করতে পারবে না। তারা কি নাস্তিক হয়ে যাবে নাকি? তোমরা তো নাস্তিকের মতো তোমাদের ধর্ম পালন করছো, অধর্ম পালন করছো তোমরা, আবার অন্য ধর্মদের বাধা দিচ্ছ, অসুরের জাত এগুলো সব। তো আমি একটা কথা বলবো, হিন্দু ভাই বোনেরা, আপনারা চুপ থাকবেন না, কারণ চুপ থাকার সময় এখন না। আজকে যদি চুপ থাকেন তাহলে কালকে আপনার পরিবারের মধ্যে অত্যাচার চালাবে। এই জন্য আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা সনাতন ভাই বন্ধুরা রয়েছেন, আপনারা প্রতিবাদের জ্বর তুলুন, আপনারা আওয়াজ তুলুন। এই যে অসুর জাতের সঙ্গে আপনাদের লড়াই করে থাকতে হবে। আর দুর্গাপূজা নিয়ে যে ষড়যন্ত্র চালাচ্ছে, আমি সেই নিয়ে অনেকটা ভিডিও বানিয়েছি। দুর্গাপূজা নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনারা হিন্দু ভাই বোনেরা যারা রয়েছেন আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন। আর দুর্গাপূজার মধ্যে যে অন্য জাতির লোকগুলো আসে, এই জঙ্গিবাদীগুলো আসে, হ্যাঁ, এই উগ্রবাদী লোকগুলো আসে, তাদেরকে মন্দিরে এলাও করবেন না। আপনারা নিজেদের থেকে একটা আইন করুন যে আমরা দুর্গাপূজা করব, অন্য কোনো জাতির লোক যেন এখানে না আসতে পারে। আর যদি কোনো রকমের কোনো উগ্রবাদী এখানে যদি কোনো আন্দোলন, কোনো তাণ্ডব চালায়, তাহলে তাদের বিচার আমরা নিজেরা করব। ওদের যে তাণ্ডব চালাবে আপনারা হিন্দুরা নিজেরা করবেন, ওরা কোনো পুলিশের হাতে আমরা দিব না, আমরা বিচার আমরা নিজেরা করব। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের বংশ হয়ে থাকেন, ভগবান রামচন্দ্রের বংশ হয়ে থাকেন, আপনি যদি ভগবান পরশুরামের বংশ হয়ে থাকেন, আপনি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর বংশ হয়ে থাকেন, তাহলে আপনার গায়ের মধ্যে সনাতনী হিন্দু রক্ত আছে। তা আমাদের সনাতনীর মধ্যে কোনো কাপুরুষ ছিল না, সবে বীর ছিল, মহাবীর ছিল। আমাদের দেশের মধ্যে শিবাজী মহারাজ, হ্যাঁ, চক্রবর্তী শিবাজী মহারাজ, উনি সেই মোগল রাজের ধ্বংস করেছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো আপনি সেই সনাতনী বংশ হয়ে, সনাতনী রক্ত হয়ে কেন আপনারা কাপুরুষের মতো চুপ করে আছেন? আপনারা মায়ের হাতে যেই অস্ত্র আছে, মা কি এমনি রেখে দিয়েছে?
অসুর নিধন করার জন্য রেখেছে। তো আপনারা মায়ের অস্ত্রগুলো আপনারা অসুর নিধনের জন্য আপনারা কাজে লাগাবেন। হ্যাঁ, তো এই যদি আপনারা যদি লড়াই করে থাকতে পারেন তাহলেই দেশের মধ্যে থাকতে পারেন। আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা তারা বলছে যে ওরা যদি ধর্ম করে, দুর্গাপূজা করে, তাহলে আমাদের ধর্মতে বাধা আসবে, আমরা ধর্ম করতে পারবো না, আমরা নামাজ পড়তে পারবো না, মন্দিরে আমরা মসজিদে দিতে পারবো না। তো তোমাদের যদি এতই অসুবিধা থাকে তাহলে হিন্দুদের সঙ্গে তোমরা কেন থাকছো? হিন্দুদেরকে আলাদা করে একটা দেশ গঠিত করে দাও, তোমরা হিন্দুদেরকে আলাদা ভাগ করে দাও। কেন তোমাদের হিন্দুরা কেন দেশ ছেড়ে তারা ভারতে আসবে? কেন দেশ থেকে বেরিয়ে তারা অন্য দেশে বাস করবে? কখনো বাস করবে না। আপনারা একটা কথা বলো, হিন্দুরা আপনারা যারা রয়েছেন আপনারা প্রতিবাদ করুন যে আমরা আলাদা করে দেশ চাই, আমরা এই দেশে থাকবো, আমরা এই দেশের মাটিতেই থাকবো, আলাদাভাবে থাকবো, যেখানে আমরা হিন্দুরা থাকবো, শুধু এখানে আমাদের হিন্দুদের সরকার থাকবো, হিন্দুদের পুলিশ থাকবে, আলাদা করে একটা রাজ্য, আলাদা করে একটা দেশ আপনারা গঠন করুন। এই আওয়াজ তুলুন। আপনারা যে 8 দফা যে দাবি জানিয়েছেন, এই দাবি মাবি কোনো কিছু কাজ হবে না, কোনো কিছুই হবে না। আপনারা শুধু মুখের আওয়াজে তুলতে পারবেন, চিল্লাতে পারবেন, কোনো লাভ হবে না। তার থেকে ভালো আপনারা সনাতনীর একত্রিত হয়ে আপনারা আলাদা দেশের একটা দাবি করেন, আলাদা দেশ একটা বানানোর জন্য আপনারা চেষ্টা করেন। কেননা সনাতনী জাতের সঙ্গে, ধর্মের সঙ্গে তারা কখনো একসঙ্গে থাকতে পারবে না। কেননা তারা এই যে একটা ধর্মের নামে যে মানুষের উপরে এই অত্যাচার চালাচ্ছে, মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, তারা মানুষ নয়, তারা অসুরের বংশ। হ্যাঁ, মানুষ যদি মনুষ্যত্ব থাকে তাদের হৃদয়ের মধ্যে, মনুষ্যত্ব যাদের হৃদয়ে আছে, তারা কখনো এরকম ঘটনা করতে পারে না। যারা শিক্ষিত মুসলিম আছে, অনেকও শিক্ষিত মুসলিম আছে, হ্যাঁ, যারা বুঝতে পারে এই জিনিসগুলো যে এইগুলো ঠিক নয়, যেগুলো অশিক্ষিত মাদ্রাসা পড়ে এইগুলোই মূর্খতামি করে এই তাদের হিন্দুদের উপর অত্যাচার চালায়। আপনি দেখেন মাদ্রাসায় থেকে মাদ্রাসা ছেলেরা এই করছে, মাদ্রাসায় মন্দির ভেঙে দিচ্ছে, এগুলো কি শিক্ষা দিচ্ছে? মাদ্রাসায় কি এসবই শিক্ষা দেয়? তাদের শিক্ষা দেয় যে অধর্ম, মানে আধার্মিক, মানে যারা মুসলিম নয় তারা হলো কাফের, তাদেরকে তোমরা মারো, তোমরা তাদের জিনিস লুটপাট করো, তাদের মা বোনদেরকে উঠায় নিয়ে আসো, নির্যাতন করো, এই হলো তাদের প্ল্যানিং। তো ওইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা সনাতনীরা একত্রিত হন। যে দুর্গাপূজার মধ্যে তাণ্ডব চালাচ্ছে, অলরেডি গরুর মাথা কেটে এনে মন্দিরের ভিতরে ফেলে রেখেছে, আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। তো আপনারা গত বছর দেখতে পেয়েছিলেন যে কুরআন শরীফ মন্দিরে ওরা নিজেরাই কিন্তু কতগুলা মন্দির ভেঙেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের নির্যাতন করেছে। মা দুর্গা পূজা চলাকালীন সেই অষ্টমীর দিন মা দুর্গার প্রতিমা ভেঙে দিয়েছে। তো আপনারা সেই যে ষড়যন্ত্র চালিয়েছে, তখন কিন্তু শেখ হাসিনা সরকার ছিল দেশের মধ্যে, তারপরেও কিন্তু এইসব কাণ্ড করেছে। আর এখন তো এই ইউনূস খান তো পাকিস্তানের সাপোর্ট, সেই ইউএসের সাপোর্ট করছে। এই যে পরিকল্পনা করে কিন্তু বাংলাদেশে এই ষড়যন্ত্র চালিয়েছে, সে নিজের মুখে স্বীকার করলো ইউএসে গিয়ে। তো আপনারা সাবধান হয়ে যান, হিন্দুরা একত্রিত থাকেন। আর দুর্গাপূজা আসছে, আপনারা সাবধান থাকেন, সেই নিয়ে আরও ভিডিও আমি বানাবো। তো আপনারা যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। তো এখানে আমি আজকে শেষ করছি, আবার আপনাদের মাঝে আসবো। সনাতনী হিন্দুদের জন্য আমি প্রতিবাদ করব, আমি একজন সনাতনী হিন্দু, আমি অবশ্যই প্রতিবাদ করব। আপনারা যারা সনাতনী হিন্দু রয়েছেন আপনারা যার জায়গা থেকে প্রতিবাদ করুন। বাংলাদেশের হিন্দুদের উপরও খুবই অত্যাচার চলছে, সেই নিয়ে আপনারা প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, বিশ্ববাসীর কাছে জানান। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় মা দুর্গা।